স্বাগতম ভালোবাসার পাতায়। আজকের গল্পে থাকছে গ্রামীণ জীবনের আবহ, মাটির গন্ধ আর এক অদ্ভুত ভালোবাসার কাহিনী। চলুন শুরু করা যাক আজকের গল্প। কানন্দের গ্রামটা পশ্চিম মেদিনীপুরের একেবারে প্রত্যন্ত এলাকায়। কাঁচা রাস্তার ধুলো, গরুর গাড়ির শব্দ আর পাড়ার মোড়ে বটগাছের ছায়ায় আড্ডা, এই ছিল ওদের গ্রামের রোজকার ছবি। কানন ছিল গ্রামেরই এক সাধারণ ছেলে, বয়স 22-23 হবে। উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়াশুনো এগোয়নি। বাবার সঙ্গে ক্ষেত খামারের কাজেই লেগে পড়েছে। কাননের পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়, তবু ওর হাসি, ওর প্রাণখোলা ব্যবহার আর গানের গলা তাকে গ্রামের সকলের প্রিয় করে তুলেছিল। একদিন কানন তার মামার বাড়ি গিয়েছিল পাশের গ্রামে। ওখানেই প্রথম মেঘলাকে দেখেছিল। মেঘলা মাঠের ধারে কাঁঠাল পাতা কুড়োচ্ছিল, চোখে এক অদ্ভুত দীপ্তি। কানন দূর থেকে তাকিয়েছিল, কিন্তু কাছে যাওয়া হয়নি। মেঘলা কিন্তু খেয়াল করেছিল ছেলেটির দিকে। হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, কি দেখছেন, এখানে নতুন নাকি? কানন হকচকিয়ে বলল, না মানে আমি কানন মামার বাড়ি এসেছি। কথাটা এমন স্বাভাবিক ভঙ্গিতে বলেছিল, মেঘলারও খারাপ লাগেনি। এইভাবেই ওদের চেনা জানাটা শুরু হয়েছিল। কিছুদিন পর কানন আর মেঘলা গ্রামের মেলাতে দেখা করে। পুতুল নাচ, ঝালমুড়ি আর আলপনা দেওয়া মাটির খেলনার ভিড়ে দুজনের কথায় কথায় সম্পর্ক একটু একটু করে গাঢ় হতে থাকে। কাননের বোন চন্দ্রিমা কিছুদিন থেকে লক্ষ্য করছিল দাদার চোখে নতুন আলো। সে একদিন ঠাট্টা করে বলল, দাদা, ওই মেঘলা দিদি তোমার গানের প্রশংসা করেছে, তাই না? কানন লজ্জা পেয়ে হেসে ফেলে। গ্রামের লোকেরা যদিও সহজ, কিন্তু সমাজের নিয়ম বড় শক্ত। গোপাল কাকা সব শুনে ফেললেন। কানন আর মেঘলা নাকি বেশ কাছাকাছি হচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা করছে। তিনি একদিন কাননকে ডেকে বললেন, দেখো কানন, মেয়ে যদি ভালো হয় বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখা করাটা ভালো নয়। সমাজের চোখে সেটা খুব খারাপ দেখায়। এদিকে নতুন এক চরিত্র রাহুলের আগমন। সে শহর থেকে গ্রামে ফিরে এসেছে ব্যবসা করার জন্য। আধুনিক পোশাক, বাইক, মোবাইল সব দেখে গ্রামের অনেক মেয়ে মুগ্ধ হয়ে যায়। রাহুল মেঘলাকে প্রভাবিত করতে চায়, কিন্তু মেঘলা কখনো তাতে সাড়া দেয় না। এতে রাহুলের মনে হিংসা জন্ম নেয় কাননের প্রতি। একদিন মাঠে কানন কাজ করছিল। হঠাৎ রাহুল এসে বলল, শোনো কানন, মেঘলা শহরে গেলে আমার মতো ছেলেকেই বেছে নেবে, তোমার মতো ক্ষেত খামারে কাজ করা ছেলে নয়। কানন কোনো উত্তর দেয়নি, শুধু শান্তভাবে মাথা নুইয়ে চলে গেছিল। কিন্তু তার ভেতরের আগুন জ্বলতে থাকে। মেঘলা সব শুনে কাননের পাশে দাঁড়ায়। সে বলে, আমি মাটির গন্ধ চিনি, আমি জানি কে আমার মনের মানুষ হবে। বাইকের শব্দ বা টাকার ঝলক দেখে আমি কাউকে ভালোবাসবো না। এই কথাগুলো কাননের হৃদয়ে দৃঢ়তা আনে। কয়েক মাস পর গ্রামের একটি বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছে পৌষ মেলা উপলক্ষে। সেখানে নাটক, গান, কবিতা, আবৃত্তি সব হবে। সুবল মাস্টার সিদ্ধান্ত নিলেন নাটকে কানন আর মেঘলাকে প্রধান চরিত্রে রূপদান করানোর। নাটক ছিল কৃষি জীবনের উপর। কানন গাইল, মাটির টানে বাঁধা আমি। তার কণ্ঠে এমন আবেগ ছিল যে সারা মেলা স্তব্ধ হয়ে শুনল। নাটকের শেষে সবাই হাততালি দিল। গোপাল কাকাও এগিয়ে এসে বললেন, আজ বুঝলাম এদের দুজনের মিলনে সমাজের কোনো ক্ষতি নেই, বরং গ্রামের গৌরব বাড়বে। কিছুদিন পরেই কানন আর মেঘলার বিয়ে হলো। গ্রামের মানুষরা আনন্দে মেতে উঠল।
বিয়ের আসরে কানন বলে, আমি কোনোদিন ভাবিনি মাটির এই ছোট্ট গ্রামেই আমার জীবনের সব সুখ লুকিয়ে আছে। চন্দ্রিমা হাসতে হাসতে বলে, দাদা, এবার কিন্তু গানের সঙ্গে বৌদির নামও মিশবে। এভাবেই গ্রামীণ পরিবেশে জন্ম নেয় এক সহজ সরল অথচ চিরন্তন ভালোবাসার গল্প। এই ছিল আজকের গল্প, কাননের মাটির বাড়ি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসার পাতায় আমরা বারবার নিয়ে আসবো মাটির টানে করা ভালোবাসার কাহিনী। ধন্যবাদ।